এবিএম খায়রুল হক তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার উনি বাতিল করেছেন। সেই বাতিলের রায় উনি যখন বিচারপতি ছিলেন একটা শর্ট অর্ডার দিয়েছেন। সেখানে বলছেন যে 11তম এবং দ্বাদশ আছে ইলেকশন হবে সামনে, সেই দুইটা ইলেকশন এই সংশোধনের অধীনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তিনি তার বিচারপতি পদ থেকে অবসরে যাওয়ার পরে তিনি 16 মাস পরে রায় এসে সেই রায় পরিবর্তন করেছেন। সুতরাং এইটা দণ্ডবিধির 219 ধারা এবং 466 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। এই অপরাধের জন্য আমরা শাহবাগ থানায় এজাহার দায়ের করেছি। বিচারপতি খায়রুল হক তিনি একজন হোয়াইট কলার ক্রিমিনাল, এই কারণে তার বিরুদ্ধে এই দুইটি ধারায় মামলা চলে এবং বাংলাদেশে এই পর্যন্ত 219 ধারায় কোনো মামলা হওয়ার কোনো নজির আমরা পাইনি। কোনো লোভের বশবর্তী হয়ে বিদ্বেষাত্মকভাবে দুর্নীতিপরায়ণ হয়ে যদি কেউ রায় প্রদান করে অথবা কেউ যদি তার রায় পরিবর্তন করে তাহলে এই দুইটি ধারায় অপরাধ হয়। সুতরাং প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির দুইটি ধারায় সুনির্দিষ্ট অপরাধ করেছেন। আমরা এই অপরাধের বিচার চেয়ে শাহবাগ থানায় এজাহার দায়ের করেছি। এটা এজাহার হিসেবে গণ্য হয়েছে এবং পরবর্তীতে পুলিশ তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আপনি পরিবর্তনের কথা বলছেন, কি পরিবর্তন করেছে? দুইটি ধারাই বলা আছে ভিন্ন ভিন্নভাবে, প্রত্যেকটা ধারায় 7 বছর পর্যন্ত তার শাস্তি হতে পারে, তার কনভিকশন হতে পারে। পরিবর্তনটা বলেন, কি পরিবর্তন করেছেন? উনি তার শর্ট অর্ডারে তিনি লিখেছেন যে 11তম এবং দ্বাদশ নির্বাচন, 10ম এবং 11তম যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা ত্রয়োদশ যে সংশোধনী হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তিনি যখন ফাইনাল অর্ডার দিলেন তার অবসরের 16 মাস পরে সেখানে গিয়ে তিনি এটা পরিবর্তন করেছেন এবং এটা একদম বাদ দিয়েই দিয়েছেন। সুতরাং এটা মূল আদেশ বাতিলের সামিল এবং এটা আইনে একটা অপরাধ। এক্সিজেবল অফেন্স এবং থানায় মামলা হয়েছে। পুলিশ চাইলে এবিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি ওনাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে।